আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ভালোবাসার মানুষ আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কি কি রান্না করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমেই মাছ দিয়ে দিলাম, ভেজে নিলাম মাছটা। তো এখন কড়াই বসাই দিছি, ডাটা আলু দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে আমি ভেজে নেব। তারপর লবণ দিয়ে দেব পরিমাণ মতন। এতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এটা ভালোভাবে ভেজে নেব। তো আগে থেকে আমি বাটা মশলা বেটে নিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে এগুলো আমি কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো শেষ একবার। এখন আমি পানি দিয়ে আর একবার কষিয়ে নিব। তো মশলা যত কষাবে ততই তরকারির স্বাদ বাড়বে। এই তো এখন আমার কষানো শেষ। এখন আমি কেটে রাখা ডাঁটা আলু এগুলো দিয়ে দেব। তো এই তো আমি কেটে রাখা ডাঁটা আর আলু এগুলো দিয়ে দিলাম। তো এখন ডাঁটা আর আলু এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার কষানো শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রাখার পরে তো আমার ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি পানি দিয়ে দেব। এই তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা একটু কম হয়েছে, তো আবার আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, বলক ওঠা পর্যন্ত। এই তো আমার বলক ওঠা হয়ে গেছে তরকারি। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমার তরকারি এখন রান্না করা শেষ। তো আমার ডাটা তরকারি কেমন হয়েছে তো সবাই বলবেন। এই তো এখন ডাটা তরকারি রান্না করা শেষ। এখন অন্য একটা পাতিলে ঢেলে নেব। এখন অন্য একটা পাতিলে ঢেলে নিলাম। তো আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন তো সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। তো আমাদের সবাই সাবস্ক্রাইব করবেন। এখন আমি শাক ভাজি করবো। তো প্রথমে ফ্রাই প্যান দিয়ে দিলাম, তারপর ফ্রাই প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে দিলাম। তো এখন আমি তেল দিয়ে দিলাম। তো এইটা এখন ভালোভাবে ভেজে নেব। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালোভাবে এটা ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আমার শাক ভাজিটা বেশি পছন্দ, যে কোনো শাকই আমার ভাজি ভালো লাগে খেতে। আপনাদের ভাইয়া শাক ভাজি অতটা পছন্দ করে না। এই তো আমি এখন শাকগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে আমার নাড়াচাড়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো একবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে ফাইনালি আমার শাক ভাজি হয়ে গেছে। তো
তো আমার শাকভাজিটা কেমন হয়েছে বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।